আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত স্বাধীন সার্বভৌম পৃথিবীর মানচিত্রে সম্মানজনক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সফলতা, এদেশের প্রায় 18 কোটি মানুষের অর্জিত বাংলাদেশ। কারো থেকে কারো দান, অবদান, ভূমিকা, কৌশলগত অবলম্বন কম নয়, অস্বীকারযোগ্য নয়। এদেশের মানুষ দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, অধিকার, ন্যায্যতা, বেঁচে থাকার, পথ চলার, উঁচুমুখে কথা বলার, জীবনযাপন করার, ইবাদত বন্দেগী, ধর্মীয় ঐতিহ্য, ঈমান রক্ষার জন্য প্রতিটা মানুষ বদ্ধপরিকর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের শৃঙ্খলা, এদেশের জবাবদিহিতা, এদেশের আইন ব্যবস্থা, এদেশের আদালত, এদেশের সালিশ বিচার, এদেশের সামাজিক শাসন সব কিছু যেন লণ্ডভণ্ড। স্বাধীনতার 54 বছর অতিক্রম হলো, অথচ এই বাংলাদেশ জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার সবই তার। যখন যিনি চেয়ারে বসে, চেয়ারের এতই কালিমাযুক্ত দুর্গন্ধ হয়েছে, চেয়ারে গেলেই সব মানুষের সব সিদ্ধান্ত লণ্ডভণ্ড হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। চেয়ার যা বলে তাই মানুষের মধ্যে থেকে পাওয়া যায়। ভালো অবস্থান খুঁজে পাওয়ার জন্য বারংবার মানুষ ব্যক্তি নির্ধারণ করে, প্রতিনিধি নির্ধারণ করে, গণমানুষের সিদ্ধান্ত দেওয়ার পরেও চেয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে যা ছিল তাই দেখা যায়। সুশৃঙ্খলতার জন্য, উগ্রবাদ নির্মূলের জন্য, দেশের মানুষের মান মর্যাদা রক্ষার জন্য, প্রতিটা মানুষের ধনী গরিব সবার ন্যায্য অধিকার প্রয়োগের জন্য এ পর্যন্ত কোনো সৌভাগ্যের দুয়ার খুলল না। যখন যার কাছে যা কিছু দেওয়া হয় সব যেন তার জন্য তার হয়ে যায়, জনগণ তার থেকে বিভক্ত হয়ে যায়, কর্তৃত্ব নেতৃত্ব থেকে জনগণ অনেক দূরে চলে যায়। এভাবে করেই কেটে গেল 54 বছর। তাই সুশৃঙ্খল ব্যবস্থা, বাজার মূল্য, ন্যায্যতা, প্রতিটা জিনিসের রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্য দিয়ে সুশৃঙ্খল বিলি বন্টন না হলে যা হয়, ঠিক বাংলাদেশের পরিস্থিতি তাই হয়ে দাঁড়িয়েছে। যেমন জ্বালানি তেল বর্তমানে এমন একটা পরিস্থিতি, সারা দেশে যেন দেখার, বলার, জবাবদিহিতার কেউ নেই। বাম কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় বেটে দিচ্ছে, মনে হচ্ছে যেন আসমান থেকে নাজিল করা বিধান। তার আগে হাজার হাজার গাড়ি পথে দাঁড়িয়ে আছে, রোডে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে আছে, দেখার বলার কেউ নাই, নিরুপায়, অসহায়। এভাবে দেশের স্বাধীনতা, দেশের অধিকার, ন্যায্যতা কীভাবে রক্ষা হয় দেখার বলার কেউ নাই। প্রশাসন, জনপ্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনীতিবিদ সবই দেশে আছে, কিন্তু ব্যবস্থা জনগণের জন্য দুর্ভাগ্য, হতভাগা।